হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি সুন্দর একটি গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা সুন্দরভাবে দেখবেন। দেখুন মাংসটা রান্না কত সুন্দর হয়েছে। এই গরুর মাংস রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1.5 কেজি মতো গরুর মাংস সুন্দরকে কাটে এরকম পিস পিস করে ধুয়ে রেখেছি। এটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে অনেকটা খেতে মজা লাগে। এভাবে বাসায় গরুর মাংস তো সবাই রান্না করেন, এভাবে একবার রান্না করে দেখবেন কেমন লাগে। দিয়ে দেবো জিরা বাটা 1 চা চামচ। এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে গরুর মাংসে একটু আদা রসুন বাটাটা বেশি পরিমাণেই লাগে। এখানে দিয়ে দিলাম 4টা কালো ফল, কয়েকটা সাদা ফল, এই হলো তেজপাতা আর দালচিনি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। ওটা হাত দিয়ে সুন্দর করে এখন মেখে নিব। দেখুন গরুর মাংসটা সুন্দরভাবে আমার হাত দিয়ে মেখে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এটাও হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এখন মাংসটা আমার সুন্দরভাবে মাখা হয়েছে। এখানে আমি হাত দিয়ে একটু পানি দিয়ে এটা বসে দিব চুলার উপরে কষানোর জন্য। অনেকে হয়তো মনে করে যে এভাবে ঢাকনা দিয়ে গোস্তটা কষে নেবো, কিন্তু আমি তা করবো না। গোস্তের যে একটা কাঁচা গন্ধ আছে এটা বের করার জন্য আমি এরকম করে আগে সুন্দর করে গোস্তটা কষাই ভাবটা বের করে তারপর পরে ঢাকনাটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব এরকম 4-5টা লং। দেখুন আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে। এটা আমি এখন সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা লেগে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে দেব। এখন ঢাকনাটা খুলে মাংসটা দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন মাংসটা সুন্দরভাবে নরম হয়েছে। গরম তুই হাত দে। এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে এখন এখানে আমি দিয়ে দেবো একটু ধনা গুঁড়া। মাংসের ধনা গুঁড়াটা অনেক সুন্দর লাগে খাইতে। আমি এখানে দিয়ে দেবো একটু ধনা গুঁড়া। দেখে দিয়ে দেবো এরকম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সুন্দরভাবে মাংসটা মিক্সড করে দেবো। আর এভাবে হালকা আঁচে রেখে দেবো। হালকা হালকা ভাবে এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং সুন্দর একটা কালারও চলে আসবে।